হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 6-এর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের পরিবেশ এবং বিজ্ঞানের সাজেশান দেব। তো তোমাদের আমি অধ্যায়ভিত্তিক সাজেশান দেব এবং আমি বলে রাখি, তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা কিন্তু পরিবেশ এবং বিজ্ঞানে 100% কমন পাবে। ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে আমি তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেখানে কিন্তু 100% কমন এসেছিল। তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারো এবং তার কমেন্ট বক্সে তোমরা চেক করে নিতে পারো। তো এই ভিডিওতে আমি থার্ড ইউনিট টেস্টের সাজেশান দেবো। তো তোমাদের দেখতে পাচ্ছ 7টা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষা হবে এই 7টা চ্যাপ্টার এবং প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের 10 নম্বর করে থাকবে। তো বুঝতেই পারছো তোমাদের প্রতিটা চ্যাপ্টারে কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রতিটা চ্যাপ্টার থেকে 3টে এমসিকিউ, 2টো 1 নম্বরের প্রশ্ন 5 এবং একটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন এবং একটা 3 নম্বরের প্রশ্ন, টোটাল 10 নম্বর করে থাকবে। অর্থাৎ তোমাদের 7টা চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়তে হবে। তো আমি এই ভিডিওতে প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন দেব এবং এই ভিডিওতে আমি তোমাদের 2 নম্বর আর 3 নম্বরের প্রশ্ন দেব এবং তোমাদের যদি এই শর্ট প্রশ্নর ভিডিও লাগে তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরেকটা তোমাদের সেপারেট ভিডিও কিন্তু বানিয়ে দেব। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি তোমাদের মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ এখান থেকে 2 আর 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো একটু দেখে নাও। সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে ধাতুর ধর্মগুলি লেখো। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, নীল যেটা দাগ দেওয়া আছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে পার্থক্য লেখো ধাতু ও অধাতু, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে 3 হচ্ছে যৌগিক ও মিশ্র পদার্থের পার্থক্য। তারপর হচ্ছে পরমাণু কাকে বলে, 5 নম্বর অণু ও পরমাণুর পার্থক্য। তো যেগুলো নীল দেওয়া আছে সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি, তোমরা সেগুলো ভালো করে পড়বে এবং এগুলো হয়ে গেলে তারপরে যেগুলো কালো দিয়ে লেখা আছে সেগুলো পড়বে। তারপরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে অক্সিজেন ও হাইড্রোজেনের ধর্ম। 7 নম্বর ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেকে খোলা বায়ুতে পোড়ালে কি ঘটবে। তারপর যোজ্যতা কাকে বলে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে O2 এবং O2 বলতে কি বোঝো। এবং 10 হচ্ছে H2 এর সংকেত থেকে কি কি জানা যায়। 11 হচ্ছে নুন বা খাদ্য লবণের মধ্যে কোন কোন মৌলের কটি করে পরমাণু থাকে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 12 হচ্ছে দ্রাব ও দ্রাবক কাকে বলে। 13 হচ্ছে পরিস্রাবণ কাকে বলে। 14 হচ্ছে অবশেষ ও পরিশ্রুত কাকে বলে। 15 হচ্ছে কেলাসন কাকে বলে। তো এই 15টা প্রশ্ন তোমরা প্রথম অধ্যায় থেকে পড়বে তাহলে কিন্তু হবে এবং নীল যেগুলো দাগ দেওয়া সেগুলো তোমরা বেশি ভালো করে পড়বে এবং এক্সট্রা কিছু প্রশ্ন আমি দিয়ে রাখছি, অনেক স্কুলে এই প্রশ্নগুলোও দিয়ে থাকে, তো চাইলে তোমরা পড়ে রাখতে পারো। সেটা চিহ্ন সংকেতের পার্থক্য এবং হচ্ছে পরিস্রাবণ ও কেলাসনের পার্থক্য। একটু ঘুরিয়ে প্রশ্ন দিলে কিন্তু এই এক্সট্রা প্রশ্নগুলো দিতে পারে। এবার অধ্যায় 5 মাপযোগ ও পরিমাপ, এখান থেকে যে 2 আর 3-এরগুলো পড়বে সেটা হচ্ছে মৌলিক রাশি ও প্রাথমিক রাশি এবং লব্ধ রাশি কাকে বলে উদাহরণ দাও, উদাহরণ সমেত কিন্তু পড়বে। তারপর হচ্ছে একক কাকে বলে, প্রাথমিক একক বা মূল একক ও লব্ধ একক কাকে বলে উদাহরণ দাও। 4 নম্বর আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কি বোঝো। 5 হচ্ছে সময় কাকে বলে। 6 সৌরদিন ও গড় সৌরদিন কাকে বলে। 7 হচ্ছে স্টপওয়াচের ব্যবহার লেখো। 8 পরিমাপের অনুপাতের গুরুত্ব লেখো আর অনুমান করে পরিমাপের 2টি উদাহরণ দাও, ঠিক আছে। অনুমানের গুরুত্ব আর অনুমান করে পরিমাপের 2টি গুরুত্ব, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে এক্সট্রা কিছু প্রশ্ন পড়ে রাখতে পারো, সেটা হচ্ছে মৌলিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য। তারপর হচ্ছে উপগুণিতক একক কি আর হচ্ছে বৃদ্ধির হার বলতে কি বোঝো। এবার 6 নম্বর অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা, এখান থেকে যে 2 আর 3-এরগুলো পড়বে সেটা হচ্ছে বল কাকে বলে, বলের এসআই একক, আর স্পর্শহীন বল কাকে বলে উদাহরণ দাও। 3 হচ্ছে চৌম্বক পদার্থ কাকে বলে উদাহরণ দাও। 4 হচ্ছে ওজন কাকে বলে, ওজনের এসআই একক লেখো। 5 শক্তি কাকে বলে, শক্তি কয় প্রকার ও কী কী। 6 স্থিতিশক্তি কাকে বলে। 7 শক্তির নিত্যতা সূত্র লেখে, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে খাদ্য শৃঙ্খল কাকে বলে, এটাও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে খাদ্য জাল কাকে বলে উদাহরণ দাও। 10 হচ্ছে খাদ্য পিরামিড কাকে বলে, এটাও একটা ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট লিন্ডেম্যানের 10% সূত্র, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক, প্রতিটা স্কুলে এই প্রশ্নটা কিন্তু দেবে। তারপর হচ্ছে 12 হচ্ছে ঘর্ষণ বলের 2টি সুবিধা আর অসুবিধা লেখো। তো এই কটা প্রশ্ন পড়লেই হবে আর এক্সট্রা কিছু প্রশ্ন পড়ে রাখতে পারো, যেমন স্থিতি ও গতি কাকে বলে, বল প্রয়োগের প্রভাব, তারপর হচ্ছে স্প্রিংয়ের স্থিতিশক্তি কিভাবে বাড়ানো যাবে আর ঘর্ষণের ফলে বস্তুর কি কি পরিবর্তন হয়। এবার সরল যন্ত্র থেকে যে প্রশ্নগুলো পড়বে 2 আর 3-এর, সেগুলো হচ্ছে জটিল যন্ত্র কাকে বলে উদাহরণ দাও। তারপরে 2 হচ্ছে লিভার কাকে বলে, লিভার কত প্রকার ও কী কী।
এবং চিত্রসহ সংজ্ঞা লেখো। এই লিভারগুলো যেমন প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার, চিত্রসহ সংজ্ঞা কিন্তু পড়ে রাখবে। এর মধ্যে প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া নততল কি, নততলের উদাহরণ দাও, আর নততলের সুবিধা বেশি হয় কিভাবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, নততলের ব্যবহার লেখো, এটাও ইম্পর্টেন্ট। কপিকল কাকে বলে, কপিকলের ব্যবহার। ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো পড়বে, 5টা প্রশ্নই যেগুলো দিলাম ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে ঘূর্ণনক্ষ কি, আর হচ্ছে চক্র ও অক্ষদণ্ডের ব্যবহার লেখো, আর যন্ত্রের পরিচর্যা কিভাবে করবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 8টা প্রশ্ন পড়লেই হবে, বেশি প্রশ্ন তোমাদের দিইনি, এবং এক্সট্রা কিছু প্রশ্ন তোমরা পড়ে রাখতে পারো, যেমন আলম্ব বিন্দু কাকে বলে, পেরেক অপেক্ষা স্ক্রু এর সুবিধা বেশি কেন, 3 হচ্ছে চক্র ও অক্ষদণ্ড কাকে বলে, চিত্রসহ লেখো, আর 4 হচ্ছে সিনথেটিক এনামেল কি আর এটি কি কাজে লাগে। এরপরে 10 নম্বর অধ্যায় জীববৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ। এটা বড় একটা চ্যাপ্টার, তো এখান থেকে কি কি প্রশ্ন পড়তে হবে দেখে নাও। 2 আর 3 নম্বরের প্রথম হচ্ছে জীবজগৎকে বিজ্ঞানীরা কয়টি ভাগে ভাগ করেছেন ও কি উদাহরণসহ লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া তোমাদের উদাহরণসহ বৈশিষ্ট্য লিখতে দেয়, ঠিক আছে, যেমন স্তন্যপায়ী প্রাণী, আর্থ্রোপোডা, মোলাস্কা, এর মধ্যে আর্থ্রোপোডা মোলাস্কা এগুলো বেশি ইম্পর্টেন্ট, মাছ, করডাটা, বিরুৎ উদ্ভিদ, তাছাড়া হচ্ছে টেরিডোফাইটা, মস বা বায়োফাইটা। তো এগুলো হচ্ছে তোমাদের উদাহরণসহ বৈশিষ্ট্য, তোমরা বইয়ে ছক পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু পড়ে নেবে। এছাড়া এই প্রশ্নটাকে কিন্তু একটু ঘুরিয়ে দেয়, যেমন কি এই টাইপের দিয়ে দেয় অনেক স্কুলে, যে প্রদত্ত প্রাণী বা বললো উদ্ভিদগুলি যে পর্বের, সেই পর্বের নাম লিখে তার বৈশিষ্ট্য লেখো, অর্থাৎ ডাইরেক্ট কিন্তু পর্বটা বলে দিচ্ছে না। এখানে যেমন বলে দিচ্ছে শামুকের, তোমরা পর্ব লিখে সেই পর্বের বৈশিষ্ট্য লেখো। তো শামুকের পর্ব কি, শামুকের পর্ব হচ্ছে মোলাস্কা, এবং মোলাস্কার তোমাদের বৈশিষ্ট্য লিখতে হবে। পরীক্ষা কিন্তু মোলাস্কা লেখা থাকবে না, তোমাদের শামুক বলবে, শামুক পর্বের নাম, তো পর্বের নাম লিখে তারপরে হচ্ছে লিখতে হবে। তো এগুলোই মোটামুটি দেয়। তারা মাছ, একাইনোমার্ডাটা, এটা ইম্পর্টেন্ট। যোগ হচ্ছে অ্যানিলিডা, ঘাস হচ্ছে বিরুৎ, আর হচ্ছে আম হচ্ছে দ্বিবীজপত্রী। তো মোটামুটি এর মধ্যে কিন্তু তোমাদের দেয়, তো এগুলো একটু তোমরা ভালো করে পড়বে। এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, আর একটু অনেকের কঠিনও লাগে, সমস্যা হয়, তো ভালো করে এই প্রশ্নগুলো একটু বুঝে পড়বে। তারপরে ছকের সাহায্যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ, আর বিরুৎ ও গুল্ম বলতে কি বোঝো, ব্যক্তবীজী আর গুপ্তবীজী উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। হার্বস এবং শ্রাবস কি, জলের রেশম কাকে বলে এবং কেন বলা হয়, ইম্পর্টেন্ট প্রশ্ন। দইয়ের সাজা কি, এটি কি কাজে লাগে। তো এই 7টা প্রশ্ন পড়লেই হবে। এছাড়া পার্থক্য কিছু আছে, যেমন একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদ, ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যক্তবীজী আর গুপ্তবীজী উদ্ভিদ, বিরুৎ আর হচ্ছে গুল্ম উদ্ভিদ, শৈবাল ও ছত্রাক, আর মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। তো এই পার্থক্যটা তোমরা মোটামুটি পড়ে রাখবা। এরপরে 11 নম্বর অধ্যায় থেকে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে কতগুলি বিশেষ প্রাণীর বাসস্থান ও আচরণ। তো এখান থেকে যে 2 আর 3-এরগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে আচরণ বিজ্ঞান কাকে বলে, কয়েকজন আচরণ বিজ্ঞানের নাম লেখো। তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাষি পিঁপড়েদের প্রিয় খাবার কি, আর এই খাবারের চাহিদা তারা কিভাবে মেটায়। 3 হচ্ছে উইপোকারা গর্তের মধ্যে থাকে কেন। 4 হচ্ছে উইপোকাদের প্রিয় খাবার কি, তারা কিভাবে এই খাবার হজম করে। তারপরে মৌমাছিকে সামাজিক জীব বলা হয় কেন। নেকটার কি, রানী, পুরুষ ও শ্রমিক মৌমাছির কাজ লেখো। 8 হচ্ছে শত্রুর দেহে হুল ফোটানোর পর মৌমাছি বাঁচে না কেন, আর হচ্ছে হাতিরা কখন বাচ্চাকে গ্রহণ করে না। 11 প্রশ্ন পড়লেই হবে। এরপরে হাতি সমাজের নিয়ম ব্যাখ্যা করো, তো এটা পড়লে ওই যে হাতি কেন বাচ্চাদের গ্রহণ করে না, ওটা হয়ে যাবে। ইম্পর্টেন্ট প্রশ্ন। শিম্পাঞ্জির আচরণগত বৈশিষ্ট্যগুলি লেখো। শিম্পাঞ্জিরা কী খায়। তাহলে পরিযায়ী পাখি কাকে বলে, কয়েকটি পরিযায়ী পাখির নাম লেখো। 14 হচ্ছে মশার জীবনচক্রের বর্ণনা দাও, অথবা মশার জীবনচক্রের দশাগুলি ছকের সাহায্যে দেখাও। তারপরে 15 হচ্ছে বাবা ও মা সিহর্স কীভাবে বাচ্চা পালন করে, আর অথবা বাবা এবং মা সিহর্স কীভাবে ডিম ও বাচ্চার যত্ন নেয়। তারপর হচ্ছে ট্যাপেটাম লুসিডাম কি, এর সুবিধা কি, অথবা বাঘের প্রবল দৃষ্টি শক্তির কারণ কি। 17 হচ্ছে বাঘ কিভাবে নিজের এলাকা চিহ্নিত করে। এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের হবে। তারপরে দেখো সন্তান পালনে বাঘিনীর ভূমিকা লেখো। তারপর হচ্ছে ব্লাবার কি, এটি কি কাজে লাগে। 20 হচ্ছে ব্লোহেল কি। 21 হচ্ছে তিমি মাছ কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে। 22 হচ্ছে তিমি মাছ কেন কখনোই পুরোপুরি ঘুমায় না। তো একটু বেশি প্রশ্নই কিন্তু এই চ্যাপ্টার থেকে পড়তে হবে।
তো ভালো করে যে প্রশ্নগুলো দিলাম তোমরা পড়বে, এবং এক্সট্রা কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে আচরণ বিজ্ঞানে ডারউইনের ভূমিকা, পিঁপড়েদের সমাজবদ্ধ জীব বলে কেন, 3 হচ্ছে কাকেদের বুদ্ধি ও সামাজিকতার উদাহরণ দাও, 4 হচ্ছে হাতি সুরের মাধ্যমে কী কী কাজ করে, 5 হচ্ছে মশা দমনের উপায়, 6 হচ্ছে প্যারাডাইস মাছ কীভাবে বাচ্চাদের বড় করে, 7 হচ্ছে বাঘের শারীরিক গঠন, 8 হচ্ছে তিমি মাছের খাদ্য কী। তারপরে বজ্র পদার্থ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের লাস্ট অধ্যায়, সেটা হচ্ছে দেখে নাও, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্থক্য লেখো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পদার্থ। তারপরে জৈব ভঙ্গুর বজ্র পদার্থগুলিকে কাজে লাগানোর উপায় লেখো। 4 হচ্ছে বাড়িতে তৈরি হওয়া জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ দাও। 5 হচ্ছে বাড়ির বজ্র পদার্থগুলিকে কিভাবে আবার ব্যবহার করবে, অথবা বজ্র পদার্থের পুনর্ব্যবহারে আমরা কীভাবে করতে পারি। 6 হচ্ছে বজ্র পদার্থ নিয়ন্ত্রণে ফোরার পদ্ধতির আলোচনা করো, অথবা ফোরার পদ্ধতি বলতে কি বোঝো। এগারোটা প্রশ্ন পড়লে হবে, এর মধ্যে ফোরারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং এক্সট্রা কিছু প্রশ্ন তোমরা পড়ে রাখবে, সেগুলো হচ্ছে বজ্র পদার্থের বৈশিষ্ট্য লেখো, প্লাস্টিক কেন পরিবেশের পক্ষে ক্ষতিকারক, আর হচ্ছে বজ্র পদার্থ থেকে কিভাবে সার তৈরি করা যায়। তো তোমরা যে প্রশ্নগুলো দিলাম এগুলো 2 আর 3 নম্বরের প্রশ্ন আমি দিয়েছি, ভালো করে পড়বে, দেখবে এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্নই দেবে না। আর তোমাদের যদি 1 নম্বরের প্রশ্ন লাগে শর্ট প্রশ্ন, তাহলে আমাকে বলবে, আমি তাহলে একটা সেপারেট ভিডিও কিন্তু বানিয়ে দেব। আর এই 2 আর 3 নম্বরের যেগুলো হচ্ছে তোমাদের নীল দাগ দেওয়া, সেগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তারপর কালো যেগুলো প্রশ্ন আছে সেগুলো পড়বে। সব প্রশ্ন ইম্পর্টেন্ট, যেগুলো নীল দাগ সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তো আশা করছি তোমরা পরীক্ষায় অনেক কমন পাবে। ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে 100% কিন্তু কমন এসেছিল, এবং থার্ড ইউনিট টেস্টে আশা রাখছি এর ব্যতিক্রম কিছু হবে না। তো ভালো করে পরীক্ষা দিও। আর আমি অনেক প্রশ্নপত্র কিন্তু শেয়ার করছি, সেগুলোও একটু তোমরা নজরে রেখো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। কোনো রকম সাজেশান বা কোনো স্কুলের প্রশ্নপত্র লাগলে নিচে কমেন্ট করে জানাবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।